গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে তো খুব আওয়াজ হচ্ছে বাইরে। তুমি বারবার আসছো কেন এখানে? চলো চলো, তো আমার সঙ্গে কাজ করবা, আমার সঙ্গে কাজ করবা। ও আর শান্তিতে দিচ্ছে না, পাখিটাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তখন এক জায়গায় বসে বসে খেলো। তো রাজকুমারী নেই, রাজকুমারী গেছে হচ্ছে পিসির বাড়ি। তো ওখানে অষ্টমী স্নানের মেলা শুরু হয়েছে, তো গেছে, পরশু গেছে। তো এটা কিন্তু গুবলু জানে না। গুবলু যদি জানে তাহলে আর প্রত্যেকদিন ফোন করে যে তুই কোথায় গেলি, কোথায় গেলি, আয় আয়, আমাকে নিয়ে যাসনি, আমি তোর বন্ধু হই না, তুই আমাকে কেন নিয়ে গেলি না। প্রত্যেকদিন একই কথা বলে। মারবে, এটা মারবে, মারবে। সকাল থেকে একটা পেঁচা পেয়েছে, সজনা গাছের নিচে বসেছিল। এই পেঁচাকে নিয়ে যে বসে মানে কি বলবার, খেলছে, নিয়ে কুলে নিচ্ছে, গাড়িতে চড়াচ্ছে। এখন বই বের করছে, দেখছে। মা বলে কি বইয়ের মধ্যে দেখছিলাম যে, আর এখানে একই রকম তো দেখতে, বলে একই হয়, দেখো বইয়ের সাথে মিলায়। এটাই আউল, আর এটাই আউল, এটাও বেচা, এটাও বেচা। তাই বড় বড় দেখা যায়, চোখগুলো বড় বড় দেখা যায়। চোখগুলো বড় বড়, ছোট ছোট দেখা যায়। হ্যাঁ, এটা বড় বড় জ্ঞান গো। এটা চোখটা বড় বড়, ওই যে আউলের চোখটা তো বড় বড়, ওই যে চোখ দুটো বড় বড়। এটা শিয়াল মনে হয়। দেখছো, পেঁচা, ময়না পাখি, ময়না না এটা পেঁচা, আউল। ও মামি দেখো, এটা কি পাখি? ময়না পাখি, ময়না। কি সুন্দর বসে আছে গো। আমিও বসে দেখি। ওটা বাসন ধরছো কেন তুমি? বললাম উঠো উঠো, সারা বাসনগুলো মাঝে আনি। যাও পড়ো গা, যাও বই পড়ো, যাও। পেঁচা এগুলো পাল্টাই দিতে হবে, আর কি করতে হবে। এবং পেঁচাটাকে ঢাকে রাখো না, কোনো ইসে দিয়ে। বিড়ালে আসলে না ধরবে, আরও তো দেখতে পারে না, না এখন অন্ধের মতো বসে থাকো চুপচাপ। ধর না বাবা, এটা বাচ্চা নাকি? হ্যাঁ বাচ্চা, খুব একটা বড় না, দিনের বাচ্চাকে দেখতে পাচ্ছিস না তো। কি করতেছিস বলতো? বই বই পড়ার থেকে উঠে এসে এটার পিছনে লেগেছে, ওকে জল খাওয়ায়। ও ভয় পাচ্ছে তো। আমি এবার এখানে এখানে রেখে দিলাম, ও যে সন্ধ্যাবেলা ছেড়ে দেবো, ওর মা এসে নিয়ে যাবে। তুই ওকে কেন খুঁজাচ্ছিস? তুই কখন থেকে খুঁজাচ্ছিস ওকে? না ওকে খাবে, খাওয়াচ্ছি। দেখো টুকটুক করে কথা শুনে, কত সুন্দর কথা শুনে। তুই তো আমার একটা কথা শুনিস না। ও কথা শুনে আমার, ও খাবে না, ও একাই খাবে, তুমি সরে যাও। ও ভয় পাচ্ছে। ও হো, খাচ্ছে রে। চোখগুলো কি সুন্দর, মানুষের মতো। ও খাচ্ছেও তো। হ্যাঁ খাই। নোংরাগুলো উঠাচ্ছিস কেন? ওটা এমনি মুড়িগুলো তুলে দে, মুড়িগুলো তুলে দে, হাত দিস না, ঠোকর দিয়ে দিবে। হ্যাঁ, আবার ভিজাই কেন? মুড়িটা এমনি দাও না, ও এমনি খাবে। খাবে খাবে, দেখে দেখে খা খা খা, তোকে খাওয়াচ্ছে, খা খা। এই যে হাঁ করছে, দাও দাও, হাঁ করছে, দাও। হ্যাঁ কর। হ্যাঁ হাঁ কর, খাও 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 খাও। উফ কি কিউট দেখতে। খা খা। রসে হুম, আগসে আ আ খা খা। বাবা এরকম করে ধরে না, ওয়াকাই খাবে, শাক। খা। চলো চলো চলো, যে থাকো, থাক বাবা। ও খায় তো, খাবে তো। থাক, তুমি সরা তো, বিরক্ত করে না, ঘুমাক ঘুমাক। ওর মানে আসে নিয়ে যাবে। আর না, আমি আমি ও ভাই খাই আমার। খা। ঠোঁট দেখে ভয় লাগে রে, যদি একটা ঠোঁট দিলে। থাক বাবা থাক, ভয় পাচ্ছে রে, থাক। চল চল, উঠো উঠো উঠো, ভয় পাচ্ছে। চল। দিদু কি করে? দিদু জ্যাকফ্রুট কাটে, কাঁঠাল রান্না হবে আজকেও। আজকেও কাঁঠাল রান্না হবে গো। সবগুলো কাটলা? তিনটাই? অনেক কাঁঠাল তো, ছোট ছোট না, কই অনেক, অনেক কাঁঠাল না তো, অনেকগুলো তোর কেটে হবে। ও ওই সে বুকগুলো না বেশি রাখবা না, মিশে লাগে, আঠা আঠা হয় বেশি।
না বুখা লাইলে থাকেই না আচ্ছা ফোন করলাম ফোনই তো ধরলো না ঘুরে গেছে তাকে ওইটা নিয়ে আই দেখো খোলাতে ভুল রান্না হবে না তো এখন মাছ আছে মাছগুলো রান্না করতে হ্যাঁ মাছগুলো ও কি হাওয়া দিছে ধুলা শোনা ধুলাগুলো ঘরে গেল ছাগলগুলো ছাড়িয়ে দিছো না হয় ধুলা আসলো তোমার ও কি হাওয়া দিল রে ভাই ওই তাড়াতাড়ি রান্না টান্না বসাই দেই না বাবা তাড়াতাড়ি রান্না করে নেই আমি এখন বসে আছি রান্না চাল এখানে রাখা আছে চাল নিয়ে এখানে চালটা এখন ধুইনি কারণ জল গরম হতে দিয়েছি আর এখানে মশলা করে নিলাম হলুদ দিয়ে হচ্ছে কাঁঠালটাও সেদ্ধ করে নিলাম তুলে নিয়ে এখন কাঁঠালটাই বসাবো আগে তারপরে মাছ আছে মাছটা পরে করব সেদ্ধ করে নিই মানে ভাব যেটাকে বলে না ভাব দেওয়া ওইরকমই একটু ভাবের চেয়ে একটু বেশি দিয়েছি তাহলে একটু হলুদ দিয়ে ভাব দিলে কি হয় কাঁঠালের আঠা আঠা ভাবটা বের হয়ে যায় আর কাঁঠালটা না সাদা সাদা থাকে না বা কালো কালো হয় না একটু কালার আসে আর কি হলদে হলদে ভালো লাগে দেখতে সাদা সাদা থাকে হলুদ টুলুদ লাগে না এখানে আছে মাছ রাত্রেবেলা এনে রেখেছে এই মাছ আমরা কেউ খাই না ওই চামড়া ওঠা মাছটা যেটা আঁশ থাকে না দেখতে কেমন লাগে না মাছগুলো ওই মাছগুলো বাবা শুধু খায় আমরা তো বাড়িতে কেউ খায় না ওই মাছ তো রাত্রেবেলা ভেজে দিয়েছিল আর এই যে রেখে দিয়েছে এটা একদম শুধু সবজি ছাড়া এমনি করে দেবো তো জলটা এখনও গরম হয়নি ও এটা বসিয়ে দিই তো চালটা দিয়ে দিলাম ফুটতে থাকুক এখন আর দেখতে তো পাচ্ছ চারদিকে কি অবস্থা হচ্ছে সেই 26,000 চাকরি বাতিল চলে গেল আর এই দোষটা কার এই দায়টা কে নেবে বলো তো এই দায়টা কার এটা কি শুধু রাজ্য সরকারের আমি তো বলবো না শুধু রাজ্য সরকারের না যারা টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছে তারাও সমান দায়ী তারা ভাবছে যে টাকা দিয়ে চাকরি পেয়ে যাব আমার সারা পরিবারের ভবিষ্যৎ আমার সারা জীবনের ভবিষ্যৎ বা সেটেল হয়ে গেল আর কোনো দিকে তাকাতে হবে না সরকারি চাকরি মানেই তো এখন টাকার বস্তা এখন সত্যি কথা যেটা সরকারি চাকরি মানেই তো এখন টাকার বস্তা যে করে হোক আমাকে চাকরিটা পেলে হলো সেই 12 লাখ লাগুক 14 লাখ লাগুক 20 লাখ লাগুক দিয়ে দেবো কারণ সরকারি চাকরি তো আমার হয়ে যাবে সারা জীবন আমি যদি 35 বছরও চাকরিটা পাই আমার চাকরি তখন 60 আগে ছিল 60 এখন তো 5 বছর বাড়িয়ে দিয়েছে 65 বছর অবধি তাহলে আমার এতগুলো বছর 30টা 35টা বছর সুন্দর করে চলে যাবে তার সঙ্গে তো আছেই প্রাইভেট টিউশন এইসব তো আছেই এইসব করে আমার সংসার কিন্তু চলবে মানে এইসব করে কিন্তু আমার ভবিষ্যৎ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমার পরিবারের ভবিষ্যৎ একদম আনন্দ কাটবে কারণ তো আর স্কুলের বেতন তো ভালো টিচারের বেতন তো খারাপ না সবাই জানো যে ভালো বেতন 40-50 এবার নিজের কথা সেটা না যে চাকরিটা গেল যাদের এবার হচ্ছে যারা একদম যোগ্য ছিল যারা কোনো 1 পয়সাও টাকা দেয়নি তাদের অবস্থাটা কি হতে পারে ভাবতে পারছো আর যারা মনে করো এটা এমনও হয়েছে যারা যোগ্য পরীক্ষায় পাশ করেছে তারাও কিন্তু তাদের মধ্যেও কিন্তু অনেকে টাকা দিয়েছে যোগ্যরাও কিন্তু অনেকে টাকা দিয়েছে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে এর মধ্যে অযোগ্য তো যারা পুরোপুরি অযোগ্য একদম যারা হচ্ছে একদম সাদা খাতা জমা দিয়েছে তারা তো পুরো টাকাটা দিয়ে পেয়েছে কিন্তু যারা যোগ্য তাদের মধ্যেও কিন্তু টাকা দিয়ে চাকরিটা পেয়েছে এটা অস্বীকার করা যাবে না বাবা তুমি বসে বসে খেলো গা আমি তোমাকে ভালো রান্না করছি তুমি খাবা যাও নিয়ে যাও হাতে করে দুটো নিয়ে যাও বসে বসে খেলো গা আর খাওয়া যাও আমি যখন রান্না হবে তোমাকে ডাক দেবো গুবলু গুবলু রান্না হয়ে গেছে আসো আসো তোমার জন্য কাটলের তরকারি রান্না করছি কেন খেতে ভালো লাগে না রেখে দাও দিদুর ঘরে বসে বসে ফ্যানটা ছাড়ো যাও ফ্যানটা ছেড়ে বিছানায় শুয়ে শুয়ে গেম খেলো যাও এই যে তোমার গেম হ্যাঁ যাও এটা ওর হচ্ছে ফোন কিন্তু গুবলুর এটা ফোন হ্যাঁ যাও এবার গেম খেলো হ্যাঁ আইফোন ওটা কিন্তু ওর আইফোন ঠিক আছে যাও যাও বাবা যাও খেলো গা যাও চাকরি তো পেয়েছে এবার হচ্ছে যারা মামলাটা করেছে তারা তো অবশ্যই মামলা করেছে অনেকে বলছে যে কেন ওরা মামলা করলোর জন্য আমাদের চাকরিটা চলে গেলেও কি দরকার ছিল মামলা করার আরে বাবা করবে না
যারা হচ্ছে চাকরিতে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার তুলেছে, এত বছর ধরে মানে কি বলবো পড়ে খাটাখাটনি করে যারা মানে কি বলবো পরীক্ষাটা দিয়েছে ভালো নাম্বার তুলেছে, তারা চাকরি পায়নি। অথচ ওরা জানে যে সাদা খাতা জমা দিয়েছে পাশের একজন, সে চাকরি পেয়েছে, তাহলে ওরা মামলা করবে না, তো কে করবে মামলাটা? যারা বলছে এই কথাটা। আর মিডিয়ার সামনে যারা বলছে আমি তো যোগ্য, সবাই দেখি মিডিয়ার সামনে যোগ্য, তাহলে অযোগ্যরা গেল কোথায়? অযোগ্য কারা? মানে শিক্ষা ব্যবস্থা মানে 12টা বাজিয়ে দিয়েছে। যেমন হচ্ছে এখন যা যা মানে কি বলবো, এক একজন টিচারের হাবভাব দেখলে না মানে এখনকার স্কুলগুলো খুব বাজে অবস্থা। এক একজনের টিচারের যদি আপনি মানে কি বলবো, এক একজনের টিচারের মুখটুক দেখলে মনে হয় কোনো মানে কি বলবো কোনো গুন্ডা আসছে, দাড়িতে একদম মুখ চোখ ভর্তি। মানে আমি বলছি না ওটা কারো পার্সোনাল ব্যাপার, সে রাখতে পারে, কিন্তু না, স্কুলের তো একটা সৌজন্যতা বোধ আছে যে স্কুলে গেলে আমাকে এইভাবে যেতে হবে ওইভাবে যেতে হবে। আমি বলছি না মানে কি বলবো, আর বলছে যে এদিকে ছাত্রছাত্রীরা হচ্ছে সম্মান জানা দিবে কি করে? আপনারা দেখেছেন? আমাদের সময় তো দেখিনি আমি কোনো স্কুল টিচারদের, মানে অন্তত কয়েক বছর দেখিনি, কিন্তু তারপরে যখন 11-12-এ উঠলাম তারপরে স্কুলের পরিস্থিতি অন্য হয়ে গেছিলো। আমাদের স্কুলে এরকম একটা রুম ছিল উপরতলাতে, সেখানে গিয়ে মানে টিচাররা গিয়ে ওখানে সিগারেট খেত, যে কি নেশা করতো ওই রুমটাতে গিয়ে যেত। হঠাৎ যদি কোনো কারণে উপরে যেতাম, মানে ঘরটার থেকে এরকম গন্ধ বের হতো উপরের থেকে। আর তো অনেক সময় চোখেও পড়েছে যে স্যাররা ওরকম মানে সিগারেট খাচ্ছে, দেখেছি। কিন্তু ওইটা হয়েছে যখন 11-12-এ পড়তাম তখন হয়েছে, কিন্তু তার আগে যখন 7-8-এ পড়তাম, আমরা 9-10-এ পড়তাম, তখন কিন্তু এসব দেখিনি স্কুলে। হঠাৎ করে স্কুলে এরকম হয়ে গেল ভাবগুলো, মানে কি বলবো। আগে স্যাররা দেখতাম মানে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকলে বা স্কুলে মানে দোকানপাটে গেলে স্যাররা যারা নেশা করতেন তারা কিন্তু স্টুডেন্ট দেখলে করতেন না। এখন তো ওপেনিং স্টুডেন্টের সামনে খাচ্ছে। তো আপনারা স্টুডেন্টদেরকে শিক্ষা দিবেন না, তো আপনারা ভাবছেন কি স্টুডেন্টরা আপনাদেরকে মানে সম্মান দিবে? সেটা কি করে ভাবছেন? কই আমাদের সময় তো স্কুলের স্যাররা ম্যাডামরা ছিল যারা মানে আগের কথা বলছি, তাদেরকে দেখলেন একটা ভক্তিভাব আসতো না যে আমাদের এরা গুরুজন। কিন্তু এখনকার স্যারদের দেখলেই মনে হয় কি ফকরা কোথার থেকে এসছে কি, মানে খারাপ ভেবেন না, আমি সব স্যারদের ম্যাডামদের বলছি না, কিছু কিছু স্যার ম্যাডামদের বলছি যারা এরকম ভাব করে। ওই যে কারা ভাব করে বুঝতে দিতে পারছেন। এবার হচ্ছে আসি সরকারের কথায়, মানে সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছিল, সুপ্রিম কোর্ট তো বলছিল যারা যোগ্য তারা তাদেরকে আলাদা করুন, আর যারা অযোগ্য তাদের আলাদা নাম হচ্ছে মানে বের করে দিন। কিন্তু সরকার ওটা করেনি। সরকার কেন করেনি বলুন তো? অযোগ্যদের নাম যদি প্রকাশ্যে চলে আসে তাহলে ওদের উপরে তদন্ত হবে যে আপনারা টাকাটা কেন দিয়েছেন, কাকে দিয়েছেন। এবার তারা তো অবশ্যই বলবে, তদন্তের চাপে পড়ে বলবে যে টাকাটা আমি একে দিয়েছি। তখন তো তদন্তকারীরা যাকে দিয়েছে তাকে ধরবে, আর তখন তারাও চাপের মুখে বলবে যে মেন ওই টাকাটা ওরা আবার কাদেরকে দিয়েছে। এবার হচ্ছে তখন তো ধরা পড়ে যাবে পুরো, যে টাকাটা কোথায় গেছে, শেষ অবধি কোথায় গিয়ে তার হচ্ছে পুরো ভান্ডারটা হয়েছে, জমাটা মেন অ্যাকাউন্ট কোথায় গিয়ে জমাটা হয়েছে, সবই তো বেরিয়ে আসবে। এই জন্য সরকার কি করলো? সরকার অযোগ্যদের নাম প্রকাশ করলো না। সরকার জানে যে এরা অযোগ্য, কিন্তু নাম প্রকাশ করলো না কেন? একমাত্র কারণে, কারণ অযোগ্যদের নাম প্রকাশ করলে তদন্ত করে মেন যে মানে মাথাটা সেখানে অবধি চলে যাবে, যার জন্য সরকার অযোগ্যদের নাম হচ্ছে বের করলো না, আর কি দিল না পাবলিকের কাছে, মানে সরকার মানে কোর্টের কাছে দিল না। এবার আসি আরেকটা ব্যাপারে, যেটা হচ্ছে মানে এবার সরকার কি বললো না, যাদের যোগ্যদের চাকরি গেছে কোনো যায় আসে না আমাদের, অযোগ্যদের যা টাকা পেয়েছি তাতেই অনেক টাকা উঠে গেছে। এবার যে বেতনগুলো যে এতগুলো চাকরি, যে আরেকটা আসি কথায়, এবার যে বেতনগুলো বন্ধ হলো, নাই করে হচ্ছে কয়েকশো কোটি টাকা বেতন দিতে হচ্ছে না সরকারকে, দিতে তো হবে না, যতদিন চাকরি বন্ধ আছে ওদের তো টাকাটা দিতে হবে না। তো ওই টাকাটা কি করবে সরকার? ওইটা অন্য কাজে লাগাবে। হ্যাঁ, মানে এমন খেলা খেলেছে, বাপরে বাপ, মারাত্মক খেলা খেলেছে সরকার। এখন ওই চাকরির যে বেতনগুলো ওদেরকে মাসে দিতে হতো সরকারকে, সে বেতনগুলো তো আর দিতে হচ্ছে না, সেই টাকাগুলো অন্য খাতে ব্যবহার হবে ভোটের কাজে। আরেকটা সত্যি কথা বলতে, যারা মানে কি বলবো, এটা খারাপের কিছু না, একদম বাস্তব কথা, আমার যেটা মনে হয়, যারা সরকারকে এই সরকার মানে যে সরকারটা চলছে, সরকারের দলে যারা আছে না, কেউ আর সরকারের সঙ্গে ভালোবেসে নেই। এটা সত্যি কথাই, কেউ আর সরকারের সঙ্গে ভালোবেসে দল করছে না, সবাই করছে হচ্ছে কি বলবো আর স্বার্থে, যে না এই দলটা করলে আমার পকেটটা ভরবে।
এটাই হচ্ছে একদমই বাস্তব। তো যাই হোক, আমি বেশি বকবক করে ফেললাম, কারণ যেহেতু আমার এই সম্পর্কে জ্ঞান নেই, তবুও আমি অনেক কিছু বলে ফেললাম আমার যেটা মনে হলো। তো কার কি মানে মন্তব্য অবশ্যই জানিও, আর আমি কি ভুল বললে আমাকে সত্যি আমি মার্জনীয় ক্ষমা চাচ্ছি যদি কিছু ভুল বলে থাকি, কারণ আমার মনে হলো তাই। কিন্তু যাদের যোগ্যদের চাকরি আছে না, খারাপ লাগছে খুব। তো যাই হোক, আমি রান্নাটা করিনি, আমি তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, সে না জিরা, গোটা জিরে নেই তো, মানে গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে রান্না করতে হবে আজকে। পেঁয়াজটা কেন বেশি দিলাম বলো তো, যেহেতু কাঁঠাল না, গ্রেভিটা না হলে হবে না, এই জন্য পেঁয়াজটা বেশি দিলাম, যাতে গ্রেভিটা বেশি হয়, মানে ঘন হয় গ্রেভিটা। তো যাই হোক, হতে থাকুক।